যাই হোক দর্শক, আমরা আজকে এই মুহূর্তে ছাতক থেকে একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। ছাতক পৌরসভা এলাকা থানার রোড থেকে আমরা এখান দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখছেন খুবই সকালেই এই লাইভটি আমরা করছি। এখান থেকে আপনাদেরকে ছাতকের যে বেশ কয়েকটি ব্রিজ হয়েছে, সেই ব্রিজের দৃশ্যগুলো মূলত আপনাদেরকে দেখানো। অনেক রিক্সি ব্রিজ ছিল, অনেক ব্রিজে অনেক ধরনের রিস্ক ছিল। আমরা বেশ কয়েকবার সেই ব্রিজ নিয়ে প্রতিবেদন করেছিলাম। অবশেষে সেই ছাতকের বা ছাতকবাসীর ঝুঁকি অনেকটা কমেছে যানবাহনের চলাচলে, কারণ ব্রিজগুলি ছিল ঝুঁকিপূর্ণ, যা অনেকে মনে করছে যে ঝুঁকিপূর্ণ ব্রিজ থাকার কারণে মানুষের জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয়। এবং অনেক ছোটোখাটো ঘটনাও কিন্তু ইতিমধ্যে ছাতক ব্রিজের মুখে বা ব্রিজের আশপাশে অনেক ঘটনা ঘটেছে। তাছাড়া অনেক সময় জ্যাম লেগে থাকতো, এই জ্যামের কারণে অনেক সেখান থেকে কষ্ট হতো এই ছাতকবাসী বা ছাতকবাসীকে। আমরা আজকের এই লাইভটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি ছাতক পৌর এলাকা থেকে একদম গোবিন্দগঞ্জ এই এলাকা পর্যন্ত আমরা যাবো আপনাদেরকে নিয়ে। ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন আমাদের আজকের লাইভটি সরাসরি। আপনারা যারা আসছেন সারা থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভ ছাতক পৌরসভা এলাকা থেকে। ছাতকের রাস্তার ব্রিজের অবস্থা, পরিস্থিতি সহ সব ধরনের ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। মোটামুটি ছাতকের কিছু বিষয় আজকে জানাবো আপনাদেরকে। এখানে দেখেন, এই যে দেখছেন ছাতকের রাস্তার যে অবস্থা, রাস্তাটা আসলে ভালো না ধরতে পারেন, কারণ ঘেরের কাজ চলছিল দীর্ঘদিন থেকে। মোটামুটি ছাতক পৌর এলাকার ঘেরের কাজ শেষের দিকে, হয়তোবা কয়েক মাসের মধ্যে কিন্তু রাস্তার কাজ হয়ে যাবে, কারণ ড্রেনের কাজের জন্য রাস্তার কাজ হয়নি অনেক দিন থেকে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করবো আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা সিলেটের ম্যাগাজিন সরাসরি আমাদের আজকের এই লাইভটি উপভোগ করুন, সাথে থাকুন সিলেটের ম্যাগাজিন টিভি। এই যে ছাতকে নেই কোনো বাস স্টেশন, যে বাসগুলো ছাতকবাসী যে বাসে সিলেটে যাতায়াত করে তাদের বাস স্টেশন নেই বলে রাস্তার উপরে এইভাবে বাসগুলো থাকতে হয়। তবে আজকে আছে, কালকে আছে, কয়েক বছর আছে, এরপরে কী করবে। এই জন্য আমরা বারবারই বলে থাকি যে ছাতকের দায়িত্বশীল যারা আছে তাদের সাথে বাস মালিক সমিতি বা বাস চালক যারা আছে তাদের আসলে কথা বলা উচিত একটি বাস টার্মিনাল দেওয়ার জন্য। ছাতকে কোনোভাবেই এটা নিয়ে হয়তো আলাপ করছেন না বা করছেন বুঝতে পারতেছি না, কিন্তু ফলাফল এখন পর্যন্ত পাওয়া যায়নি। শিল্পনগরী ছাতক আপনারা জানেন, এখানে শুধু যে সিলেটের লোকাল বাস তা না, এখানে বাংলাদেশের বিভিন্ন জেলায়, ঢাকা সহ বিভিন্ন জেলার বাসগুলো কিন্তু এখানে আসে এবং এখান থেকে বাস আমরা আজকে সরাসরি আপনাদের পৌরসভা থেকে শুরু করলাম এবং এবং প্রথম ব্রিজ ছাতকের 1 নম্বর ব্রিজ, এটা আমরা আপনাদেরকে দেখেন, যেটা 4 লেন উন্নত করা, এটা দেখেন 4 লেন করা আছে, অনেক বড় একটা ব্রিজ। এই ব্রিজটা খুব সুন্দর ছিল, দেখুন সবচেয়ে সুন্দর ব্রিজ লেগেছে এটা। আবার গড়া ছাতকের কৃতি সন্তান মাননীয় সংসদ সদস্য, যিনি বারবার সংসদে নির্বাচিত হয়ে যাচ্ছে, মুজিবুর রহমান মানিক, ওনার প্রচেষ্টায় আবারও এই ছাতকের ব্রিজগুলি নির্মাণ করা হয়েছে, রাস্তার কাজ করা হয়েছে এবং উপকৃত হয়েছে ছাতক জেলাবাসী। তাছাড়া আপনারা জানেন যে ছাতকের সুরমার উপরে সুরমা ব্রিজ নির্মাণ করা হয়েছে, যে ব্রিজটা দিয়ে সরাসরি ছাতক পাড়ার মানুষগুলো গাড়ি করে যেতে পারেন এবং সময় অনেক বেঁচে গেছে। এর আগে যখন যোগাযোগ করতেন ফেল দিয়ে পারাপার হতেন লাফার সিমেন্টস লিমিটেডের কোম্পানি ঘাটের দিকে, কিন্তু এখন আর সেটা প্রয়োজন হয়নি। এখন সরাসরি তারা নতুন ব্রিজ দিয়ে পারাপার হয়ে সহজে যেতে পারেন তাদের দ্বারার বিভিন্ন এলাকায়। রাস্তাঘাটের উন্নয়ন, ব্রিজ কালভার্টের উন্নয়ন,
বস্তা ছিল, এনার কিন্তু কবরস্থান রয়েছে বাঁশতলাতে হকনগর। এটার নাম দিয়েছেন উনি হকনগর। সেই হকনগর পর্যটন এলাকায় ফোরলেনের সেই হকনগর পর্যটন এলাকায় ফোরলেনের রাস্তা নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছিলেন জনাব মহিবুর মালিক এমপি, যে যাতে মানুষ ঢাকা থেকে সরাসরি বাসে করে পর্যটন এলাকায় বাসতলা এবং হকনগরে যেতে পারে। দীর্ঘ পরিকল্পনা নিয়েছেন এটা বাস্তবায়নের জন্য। এই তথ্যটুকু আসলে আমরা পেয়েছি জনাব মহিবুর মালিক এমপির কাছ থেকে বারবার যখন আমরা সাক্ষাৎকার নিয়েছি তখন এই কথাগুলো তিনি বলেছেন যে আমার এই ছোটো রাস্তা করা দোকান, এখান থেকে আমি অন্তত 4 লাইন করে আমি যাবো হকনগর পর্যন্ত, যেখানে সরাসরি বাংলাদেশ থেকে মানুষ বাস এবং নোয়া গাড়ি নিয়ে লাইটেন্স নিয়ে সরাসরি হকনগর যেতে পারে ভালো রাস্তায়। উনি যেতে পারে একদম বাসতলা এবং হকনগর, সেখানে পর্যটন এলাকা হাজার হাজার মানুষ। এই যে শহীদ মিনার জায়গা, যেখানে তোমার শহীদদের কবরস্থান রয়েছে, যেখানে মুক্তিযোদ্ধার কালে শহীদদের কবরস্থান যেখানে রয়েছে, হ্যাঁ সেখানে হক সাহেবের কবরস্থান, সেখানে সেই হক সাহেবের কবরস্থানের মাঝে এটার নাম দিয়েছেন এখানে হকনগর, যাতে ওনার নামকরণ করা হয়, যেহেতু উনি সেখানে মুক্তিযোদ্ধাদের রোড অ্যাক্সিডেন্টে উনি মারা যান, বিশেষ বিশেষ অবদান ওনার আছে সেখানে। যাই হোক দর্শক, আমরা আজকে অনেক তথ্য দিচ্ছি। এখানে আসেন কর্ণধার ফয়সাল আহমদ, তো উনি এই এলাকার প্রতিনিধি বা এই এলাকার ব্যক্তিশীল, এই এলাকারই কাজ করেন বলেই কিন্তু অনেক তথ্য আসলে আমরা জানি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেখান থেকে এই যে বাসতলা যেতে চান, কুদগাঁও বাসতলা, আসলে কিন্তু গাড়ি নিয়ে যেতে পারবেন। রাস্তা হয়তো বাংলা হতে পারে, সরাসরি গাড়ি নিয়ে স্পটে যেতে পারবেন, আর কেওয়া বা ফেরি লাগবে। এই যে আমরা দেখালাম যে মোড়টা যেখানে সিনেমা ব্রিজ রয়েছে, সেই মোড়, সেই মোড় দিয়ে কিন্তু আমরা যাচ্ছি সমুদ্রের পাশ দিয়ে। আপনারা যারা আছেন আমাদের সাথে যেখানে দেখেন শত শত গাড়ি লাইন ধরে আছে তাদের গ্যাস নেওয়ার জন্য। মাসের শেষের দিকে আসলেই কিন্তু এভাবে ভোগান্তিতে পড়তে হয় সিএনজি চালকরা। এই যে সিএনজি চালকদের ভোগান্তি দিনের পর দিন রাইতে ভোগান্তি। ছাতকের রাস্তা একদম বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, একদম ভেঙে 2 ভাগ হয়ে গেছিল, সেটাও কিন্তু কাজ হয়ে গেছে ইতিমধ্যে। পানি ছিল রাস্তার উপরে, ওই রাস্তার উপরে 5 ফিট পানি ছিল। এই রাস্তার উপরে বিভিন্ন জায়গায় প্রায় 4 থেকে 5 ফিট পানি ছিল। আমরা যতটুকু সম্ভব হয়েছিল আমরা সেদিন দেখানোর চেষ্টা করেছিলাম। এই জন্য সম্ভবত এই সামনে একটা জায়গা আছে, একদম 2 ভাগ হয়ে গেছিলো রাস্তা, যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, একদম গাড়ি চলাচল বিচ্ছিন্ন ছিল। তো সেটাও কিন্তু এখন কাজ হয়ে গেছে। রাস্তার অবস্থা পরিস্থিতি আর সম্ভবত সামনের ব্রিজটা হচ্ছে 5 নম্বর ব্রিজ। শুক্র মৌসুমে রাস্তাটা অনেক ভালো লাগে। তো আজকের এই লাইভটি আমার প্রবাসী টাকা ভাই বোনেরা দেখবেন, ছাত্রদের যে উন্নতি হয়েছে। এই যে এখানে দেখছেন আরেকটা ব্রিজ, সুন্দর একটি ব্রিজ হয়েছে। এটা হচ্ছে 5 নম্বর ব্রিজ। জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল হাদিস মাদ্রাসা।
পা দেখেন কি সুন্দরভাবে এবং এটা হচ্ছে শাহ আপনারা হয়তো অনেকেই জানেন হযরত শাহ জালাল এবং শাহ শফি মুজাম্মিল আলী রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসা। দ্রুত সময়ে এই প্রতিষ্ঠানটি অনেক উন্নত হয়েছে, খুবই সুন্দর প্রতিষ্ঠান।
গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা পর্যন্ত চলে আসছি। বিশাল এই পয়েন্ট, অনেক বড়, অনেক দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, গ্রামাঞ্চলের মধ্যেখানে আমরা সেখান থেকে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্থ কামনা করছি। পরবর্তী লাইভে আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। সুনামগঞ্জ সড়ক এবং এটা হচ্ছে সিলেট সড়ক। হিজরা তারা বসতে আছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে এই লাইভ টিভি। তারা ভালো আসুনি? আচ্ছা আচ্ছা। তো সাদক থেকে একদম গোবিন্দগঞ্জ এলাকা পর্যন্ত কিছু দৃশ্য, সামান্যতম দৃশ্য আপনাদেরকে দিলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন অবশ্যই আনন্দিত হবেন। আমরা এটা বিশ্বাস করি সিলেটের ম্যাগাজিন টিভির আজকের এই লাইভ টিভিতে সরাসরি একদম সাদক এবং গোবিন্দগঞ্জ আছে যে ব্রিজগুলো আছে, রাস্তার অবস্থা পরিস্থিতি, সেটা আমরা এখনো করি। ইনশাল্লাহ আপনারা এটা শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিন, এই প্রত্যাশা রাখছি। মুক্তিযুদ্ধ চত্বর হয়েছে কিন্তু চত্বরের যত্ন নেই। এখানে মুক্তিযুদ্ধ চত্বর যেহেতু নাম হয়েছে, কিন্তু এটা যে খেদমত করার দরকার সেটা কিন্তু করছেন না। এই বিষয়টাও দেখতেছিল, অবশ্যই গুরুত্ব দিবেন। আমরা আশা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের এই লাইভটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির সাহেবের আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভি থাকবেন। সবসময় সময় উপযোগী ভিডিওগুলো আপনারা মন থেকে উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।